ভগবতে বাসুদেবায়। অষ্টম অধ্যায়। উত্তরার গর্ভে ভগবান কর্তৃক পরীক্ষিতকে রক্ষা, কুন্তীকৃত শ্রীকৃষ্ণ স্তব, যুধিষ্ঠিরের শোক। সুত বললেন, অনন্তর পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সঙ্গে তর্পণ জল প্রার্থী জ্ঞাতিগণের উদ্দেশ্যে তর্পণ করার জন্য স্ত্রী লোকদের সামনে রেখে গঙ্গার ধারে গেলেন। সেখানে তারা মৃতদের উদ্দেশ্যে গঙ্গার জলে তর্পণ করলেন এবং তাদের গুণরাশি স্মরণ করে অনেক বিলাপ করলেন। তারপর হরিপাদ পদ্মের ধূলিতে পবিত্র গঙ্গার জলে আবার স্নান করলেন। সেখানে নিজেদের ভাইদের সাথে কুরুপতি মহারাজ যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, পুত্র শোকে কাতরা গান্ধারী, কুন্তী ও দ্রৌপদী সকলে মৃত স্বজনদের জন্য শোক করতে লাগলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ধৌমাদি মুনিবৃন্দের সাথে তাদের সান্ত্বনা দিয়ে বললেন যে সংসারে জীব মাত্রই কালের অধীন, মৃত্যুর হাত থেকে কারোরই পরিত্রাণ নেই। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অজাত শত্রু মহারাজ যুধিষ্ঠিরকে সেই রাজ্য যা ধৃতগণ ছলপূর্বক আত্মসাৎ করেছিল ফিরিয়ে দিলেন এবং দ্রৌপদীর কেশাকর্ষণের দ্বারা যাদের আয়ু ক্ষীণ হয়েছিল সেই সব দুষ্ট রাজাদের বধ করালেন। সেই সঙ্গে যুধিষ্ঠিরকে দিয়ে উত্তম সামগ্রী এবং বিখ্যাত পুরোহিতদের দিয়ে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলেন। এইভাবে যুধিষ্ঠিরের পবিত্র যশ শত যজ্ঞাকারী ইন্দ্রিয়ের মতো চারিদিকে বিস্তার করালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে বিদায় নেবার মনস্থ করলেন। পাণ্ডবদের কাছে তিনি বিদায় নিলেন এবং ব্যাস ইত্যাদি ব্রাহ্মণদের পূজা করলেন। তারাও ভগবানকে অতি পূজা করলেন। তারপর সত্যকী ও উদ্ধবকে নিয়ে তিনি দ্বারকা যাবার জন্য রথে উঠলেন। এমন সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বিহুল্ল হয়ে তার দিকে ছুটে আসছে। উত্তরা বললেন, হে দেবদেব, হে জগদীশ্বর, আপনি মহাযোগী, আপনি আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। আপনি ছাড়া আমাকে অভয় দানকারী আর কেউ নেই, কারণ এই সংসারে সকলেই পরস্পর পরস্পরের মৃত কারণ হয়ে থাকে। হে প্রভু, আপনি সর্বশক্তিমান। এই উত্তপ্ত লৌহ হর্ষময় প্রাণ আমার দিকে দেহে আসছে। হে না, এই অস্ত্র আমাকে বধ করুন, ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না করে, এই কৃপা করুন। সুত বললেন, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তার কথা শুনেই বুঝতে পেরেছিলেন যে পাণ্ডব বংশ নির্বংশ করার উদ্দেশ্যে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। হে সৌনক, সেই সময় পাণ্ডবরাও দেখলেন যে 5টি জ্বলন্ত বাণ তাদের দিকে ধেয়ে আসছে। অমনি শশবস্তে সেই বাণ নিবারণ করবার জন্য তারাও অস্ত্র ধারণ করলেন। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তার অনন্য চিত্ত শরণাগত ভক্তদের আসন্ন এই মহাবিপদ দেখে নিজেই অস্ত্র সুদর্শন চক্র দিয়ে তার আত্মীয় স্বজনদের রক্ষা করলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে সর্বজীবের অন্তরস্থ আত্মা। পাণ্ডবদের বংশ পরস্পরা ধরে রক্ষার জন্য উত্তরার গর্ভকে নিজের মায়া কবচ দিয়ে আস্বাদন করে গেলেন। হে সৌনক, ব্রহ্মাস্ত্র যদিও অব্যর্থ ও অনিবার্য, তবু ভগবান শ্রীকৃষ্ণের তেজের সামনে পড়ে সে শান্ত হয়ে গেল, নিবারিত হয়ে গেল। এই ঘটনাকে অসম্ভব মনে করা ঠিক নয়, কারণ ভগবান অচিন্ত শক্তিশালী। তিনি নিজেই তার নিজ শক্তি মায়ার দ্বারা স্বয়ং অজন্ম হয়েও এই সংসারে সৃষ্টি স্মৃতি ও লয় সাধন করেন।
ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রশান্ত হইতে উদ্যত হলেন, তখন ব্রহ্মস্ত্র থেকে পরিত্রাণ পঞ্চপুত্র দ্রৌপদীর সঙ্গে কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে স্তব করলেন। কুন্তী দেবী বললেন, আপনি সমস্ত জীবের অন্তরে বাইরে একভাবে অবস্থিত, কিন্তু ইন্দ্রিয় বৃদ্ধির অগোচর, কারণ আপনি প্রকৃতির অতীত আদি পুরুষ পরমেশ্বর। আমি আপনাকে প্রণাম করছি। ইন্দ্র দ্বারা যা কিছু বুঝতে পারা যায় তাও আপনি, এবং আপনি মায়া রূপা যবনিকা নিয়ে নিজেকে লুকিয়ে রাখেন। আমি অবোধ নারী, অবিনাশী পুরুষোত্তম, আপনাকে কি করে চিনতে পারি? নাট্য রাসভিক্ত মানুষ যেমন চিত্রা রূপ পোশাক পড়া নাটক প্রত্যক্ষ দেখেও তাকে স্বরূপে চিনতে পারে না, সেই রকমই আপনাকে দেখেও চেনা যায় না। আপনি শুদ্ধ অন্তঃকরণ বিবেকী জীবমুক্ত পরমহংসদের হৃদয়ে আপনার প্রেমময়ী ভক্তি শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন। তাহলে আমার মতো অল্প বুদ্ধি নারী আপনাকে কি করে চিনতে পারবে? আপনি শ্রীকৃষ্ণ বাসুদেব, দেবকী নন্দন, নন্দগোপের আদরের দুলাল, আপনাকে বারবার প্রণাম। ব্রহ্মার উদ্গত মস্তমহ কমল দ্বারা নাভি হতে প্রকটিত সুন্দর কমল ধারা মালাধারী কমলা নয়ন, কমল চিহ্নযুক্ত কমল চরণ, হে শ্রীকৃষ্ণ, সেই আপনাকে আমার বরণীকার প্রণাম। হে হৃষিকেশ, আপনি যেভাবে দুষ্ট কংসের দ্বারা কারারুদ্ধা শোকাতুরা দেবীকে রক্ষা করেছেন, সেই রকমই আমার পুত্রদের সাথে আমাকে বারবার বহু বিপদ থেকে রক্ষা করেছেন। আপনি আমার প্রভু, আপনি সর্বশক্তিমান। হে কৃষ্ণ, কত বলবো? বিষ প্রয়োগ, যতুগৃহের ভয়ঙ্কর আগুন, হিড়ম্বরে রাক্ষসদের আক্রমণ, দুর্যোধনের দুষ্ট সভা, বনবাসের বিপদ আপদ, নানা যুদ্ধে নানা মহারথীদের অস্ত্রশস্ত্র এবং সদ্য এই অশ্বত্থামার ব্রহ্মস্ত্র থেকেও আপনি আমাদের রক্ষা করেছেন। এই জগৎগুরু, আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক, কারণ বিপদের মধ্যে নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ হয়, এবং আপনার দর্শন লাভ হলে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হয় না। উচ্চকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা, সৌভাগ্য, গর্বে গর্বিত পুরুষ তো আপনার নামে উচ্চারণ করতে পারে না, কারণ আপনি তো শুধু অকিঞ্চন দ্বারে দর্শন দান করেন। আপনি নিধনের পরম ধন, মায়ার প্রপঞ্চ আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি আত্মরাম, পরম শান্ত স্বরূপ, আপনি কৈবল্য ও মোক্ষের অধিপতি। আপনাকে বারবার প্রণাম করি। আমি আপনাকে অনাদি অনন্ত সর্বব্যাপক সর্বনিয়ন্তা কালরূপ পরমেশ্বর বলে মনে করি। জগৎ সংসারে জীবগণ নিজেদের কামোচে কর্মানুযায়ী পরস্পর বিরুদ্ধে চরণ করে, কিন্তু আপনি সকলের মধ্যে সমভাবে বিরাজমান রয়েছেন। ভগবান, আপনি যখন মানুষের মতো লীলা করেন, তখন আপনার কি উদ্দেশ্য কেউ বোঝে না। আপনার প্রিয় বা অপ্রিয় কেউ নেই, তথাপি আপনি জীব আপনাকে পক্ষপাত দুষ্ট মনে করে। আপনি বিশ্বস্ত বিশ্বরূপ, আপনি জন্মগ্রহণ করেন না, আপনি কোনো কর্ম করেন না, তবু পশু পক্ষী মানুষ ঋষি জলচরাধি রূপে আপনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন এবং সেই জনির অনুরূপ দিব্য কর্ম সম্পাদিত করেন। এসব তো আপনার লীলা মাত্র। শৈশব লীলায় আপনি যখন দুধের ভাণ্ড ভেঙে যশোদা মাকে শিক্ষা দিলেন, তখন তিনি আপনাকে বাঁধবার জন্য হাতে দড়ি নিয়েছিলেন। তখনও ভয়ে আপনার দু চোখ দিয়ে অশ্রু ঘুরতে লাগলো। সেই অশ্রু কাজল ভিজিয়ে নয়ন যুগল ভয় ও ব্যাকুল করে দিয়েছিলেন, আর আপনি অধবদনে নত মস্তকে দাঁড়িয়েছিলেন। আপনার সেই অবস্থা লীলাচ্ছল ধ্যান করে আমি মোহিত হয়ে যাই।
যার নামে ভয়ভীত হয়ে পালায়, তার কি এই লীলা? অজন্ম হয়েও আপনি কেন জন্মগ্রহণ করেছেন? তার কারণ ব্যাখ্যা করে কোনো মহাপুরুষ বললেন যে মলয় পর্বতের যশ বিস্তার করার জন্য যেমন সেখানে চন্দন গাছ জন্মায়, তেমনি আপনার প্রিয় ভক্ত পুণ্যশ্লোক রাজা যদুর কীর্তি বিস্তারের জন্য আপনি তার বংশের অবতীর্ণ হয়েছেন। আবার কেউ কেউ বলেন যে বসুদেব ও দৈবকী পূর্ব জন্মে আপনার থেকে এই বর লাভ করেছিলেন, সেই জন্য অজন্ম হয়ে সত্ত্বেও জগৎ কল্যাণের কারণে অসুর নাশকদের জন্য তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ আবার এই কথাও বলেন যে এই পৃথিবী দ্বৈত ভারে সমুদ্রের মজ্জমান হয়ে টলমল করছিল, পীড়িত হচ্ছিল, তখন ব্রহ্মার প্রার্থনায় সেই ভার হরণের জন্য আপনি আবির্ভূত হয়েছেন। কোনো মহাপুরুষ আবার এ কথাও বলেন যে জীব ও সকল এই সংসারের অজ্ঞান কামনা কর্মবন্ধনে পড়ে নষ্ট পাচ্ছে, সেই সব জীবের কল্যাণার্থে শ্রবণ এবং স্মরণ যোগ্য লীলা করবার জন্য আপনি অবতার গ্রহণ করেছেন। ভক্তগণ বারবার আপনার লীলা চরিত্র লীলা শ্রবণ করেন, গান করেন, কীর্তন করেন এবং স্মরণ করে আনন্দিত হয়ে থাকেন। তারা অচিরেই আপনার সেই চরণ কমলের দর্শন লাভ করেন, যার দর্শনে পুণ্য পুণ্য জন্ম মরণ প্রবাহ চিরতরে শেষ হয়। এই ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু, আপনি কি আজ আমার আশ্রিত স্বজনদের ছেড়ে চলে যেতে চাইছেন? আপনি জানেন যে আপনার চরণ কমল ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। পৃথিবী নিপতি কুলে তো আমার সব শত্রু হয়ে গিয়েছে। প্রাণবায়ুর অবর্তমানে ইন্দ্রিয়গণ যেমন শক্তিহীন হয়ে যায়, সেই রকম আপনার অদর্শনে যাদব বা আমার পুত্র পাণ্ডবদের নাম অথবা রূপের কি অস্তিত্ব আছে? হে গদাধর, এখন আপনার ধবজ্জ ব্রজ্জ কুল শঙ্কর লক্ষণ চরণ চিহ্নকৃত হস্তিনাপুর ভূমি যে শোভা ধারণ করেছে, আপনি চলে গেলে এই শোভা আর থাকবে না। আপনার কৃপা দৃষ্টিতেই এই দেশ সুপক্ক ফসল এবং লতা বৃক্ষে সুসমৃদ্ধ হচ্ছে। এই বন পর্বত নদী এবং সমুদ্র আপনার কৃপা দৃষ্টিতে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। আপনি জগতের প্রভু, বিশ্বাক্ত বিশ্বরূপ। আত্মীয় যাদবগণ পাণ্ডবগণের মধ্যে আমার দৃঢ় মমতা বন্ধন জড়িয়ে গেছে, এই সেনবন্ধন আপনি দূর করে দিন হে কৃষ্ণ। গঙ্গা যেমন তার জলপ্রবাহকে অবিচ্ছিন্নভাবে সমুদ্রে প্রবাহিত করেন, তেমনি আমারও মতিও যেন অন্য বিষয় থেকে নিবৃত্ত হয়ে সাক্ষাৎ আপনার অবিচ্ছিন্ন অনুরাগ নিবারণের জন্যই কৃষ্ণ। অর্জুনের প্রিয় সখা জগৎ শিরোমণি, আমি আপনাকে ভার স্বরূপ ভগবানের অধিকাংশ লীলার বর্ণনা আপনার এই অবতার কুন্তী দেবীকে নিজ মায়া দ্বারা মোহিত করে যেন মৃদু মৃদু হাস্য করতে লাগলেন। তিনি কুন্তীকে বললেন, আচ্ছা তাই হবে। এখন রথ থেকে নেমে হস্তিনাপুরে প্রবেশ করলেন। সেখানে কুন্তী ও সুভদ্রা প্রমুখ রমণীদের থেকে বিদায় নিয়ে তিনি যখন নিজ পুরী দ্বারকাতে যেতে উদ্যত হলেন, তখন রাজা যুধিষ্ঠির অতীব প্রীতিপূর্ণভাবে তাকে নিবারণ করলেন। নিজের ভাই বন্ধুদের মৃত্যুতে রাজা যুধিষ্ঠির অত্যন্ত শোকার্ত ছিলেন। ভগবত লীলা ব্যাস ইত্যাদি মহর্ষিগণ এবং স্বয়ং অদ্ভুত রহস্যময় লীলাধারী ভগবান শ্রীকৃষ্ণ বহু কথা কাহিনী বর্ণনা করে যুধিষ্ঠিরকে সান্ত্বনা করবার অনেক চেষ্টা করলেন, কিন্তু সুখী অভিভূত রাজা যুধিষ্ঠির প্রবোধ মানলেন না। হে শৌনকাদি ঋষিগণ,
ধর্মপুত্র রাজা রাজা যুধিষ্ঠির যুদ্ধের আত্মীয় স্বজনদের বিনাশের অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি অজ্ঞানাচ্ছন্ন চিত্তে স্নেহ মোহবাসে বলতে লাগলেন, আমি এত দৃষ্টান্ত অজ্ঞ যে আহা শিয়াল কুকুরের ভক্ত এই অনাক্ত দেহের সুখের জন্য কত অক্ষয়হীন সেনা নাশ করলাম। আমি বালক ও ব্রাহ্মণ আত্মীয় মিত্র পিতৃব্য ভাই বন্ধু এবং গুরুজনদের প্রতি অনন্তকাল নরক ভোগেও আমার নিস্তার হবে না। শাস্ত্র যদিও বলে যে প্রজা পালনের জন্য রাজা যদি ধর্মযুদ্ধে শত্রু নাশ করে তাহলে তাতে পাপ হয় না, তবুও শাস্ত্র বচন আমাকে প্রবোধ দিতে পারছে না। কুরুক্ষেত্র যুদ্ধে কুল রমণীদের প্রতি পুত্র ভ্রাতা বন্ধুদের বধ করাতে তাদের প্রতি আমার যে অপরাধ হয়েছে এবং যাগ যজ্ঞাদি ক্রিয়াকর্মের অনুষ্ঠানে সেই অপরাধ স্থাবর হবে না। কাদা দিয়ে যেমন ঘোলা জল স্বচ্ছ করা যায় না, অপবিত্র জিনিস যেমন সুরা দিয়ে ধুলেও পবিত্র হয় না, তেমনি প্রাণী বধরূপ একটি মাত্র দুষ্কর্ম হিংসাময় যজ্ঞের দ্বারা দূর করা যায় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অষ্টম অধ্যায় রঙ্গনুবাদ সমাপ্ত। আপনারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করুন। ঘরে বসে শ্রবণ করলে পুণ্য হবে, আপনাদের মঙ্গল হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম।